মুসলমানদের বুঝতেই তো পারছেন কোনো কিছুই পাইনি শুক্রবারই মনে আছে নাকি জিহাদি আতঙ্কবাদী কত দোষ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাচ্চাদের বুঝিয়ে দিন অযথা ফেসবুক কাণ্ডের কোনো ঝামেলা তারা জড়িয়ে না পড়ুক কোনো কেসে তারা জড়িয়ে না পড়ুক কোন রকম মামলা মোকদ্দমা তাদের না হোক এই জন্য সবাইকে একটু সতর্ক থাকতে বলুন ভালো থাকতে বলুন দেশ কাল পরিবেশ পরিস্থিতি সবই বুঝতে পারছেন আমি অনুরোধ করছি যুবক ছেলে যারা আছে বা আপনি আপনার ছেলে মেয়েদের আমার কথাগুলো বলে দেবেন ফেসবুকে কেউ উল্টো পাল্টা না লিখুক কেউ উল্টো পাল্টা কমেন্ট না করুক কারণ মুসলমানদের বুঝতেই তো পারছেন কোনো কিছুই পাইনি শুক্রবারই মনে আছে নাকি জিহাদি আতঙ্কবাদী কত দোষ আমাদের তবে একটু অপেক্ষা করুন এক পাশে তো শীত যায় না বলে এক পাশে শীত যায় না সেদিন কম্বলটার যত্ন করুন আবার শীত আসবে আপনাদের ছেলে ফেলেদের কেউ যেন অযথা কেসে না খায় কোনো ঝামেলায় না জড়া গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নেশা মারামারি এই ধরনের কাজ যাদের আছে বলে দিন একটু সামলে যাক ছাড়াবার লোক পাবে না কিন্তু বলে দিলাম কঠিন শাস্তি আপনার জন্য একই অপরাধ অন্য লোকে করলে ছাড় আপনি করলে ছাড় হবে না সেটা ভালোই বুঝতে পারছেন আর এতেও আমি সন্তুষ্ট এই জন্য সন্তুষ্ট যাদের হাতে কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কিয়াস আছে শরীয়ত আছে ইসলাম আছে এর পরেও সারা দুনিয়া মত করো মুসলমান মাথা লাগাবে সেই জন্য বললাম যদি এই চাপে চাপে আমাদের একটু শুদ্ধিকরণ হয় মুসলমানদের যদি শুদ্ধিকরণ হয় সেটাও তো ভালো পাওনা বলে অনেক বেড়ে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে বিজেপি সরকার আমাদের জন্য অভিশাপ বললে হবে না এটাকে আশীর্বাদে পরিণত করতে যেটা দরকার ছিল ভালোই হয়েছে আল্লাহর ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাচ্চাদের বুঝিয়ে দিন অযথা ফেসবুক কাণ্ডের কোনো ঝামেলা তারা জড়িয়ে না পড়ুক কোনো কেসে তারা জড়িয়ে না পড়ুক কোন রকম মামলা মোকদ্দমা তাদের না হোক এই জন্য সবাইকে একটু সতর্ক থাকতে বলুন ভালো থাকতে বলুন মসজিদ নিয়ে মাইক নিয়ে মাদ্রাসা নিয়ে একটার পর একটা যা ঘটছে আমি খুব ঠান্ডা মাথায় আছি আমি ওরা যা করে আমার তাতে চলো দেখি কত যেতে পারে একটা জিনিস জানবেন আমাদের প্রতিবেশী অন্যদেরকে উৎসাহিত করা হচ্ছে মুসলমান অন্যায় করলে মারে ওরা অন্যায় করলে মারে হবে মসজিদের মাইকে দূষণ কিন্তু অন্যান্য মাইকে সমস্যা নেই তাই যদি হয় তাহলে জানবেন যারা ওদেরকে উৎসাহ দিয়ে মাথায় তুলছে এই বাঁদরেরাই ওদেরকে হাতে করে সাই শুধু একটু সময়ের অপেক্ষা আপনারা মাথা ঠান্ডা রাখুন অযথাই ঝামেলা জড়াবেন না যারাই বাঁদরকে মাথায় তুলেছে ওই বাঁদরই কিন্তু তাদেরকে শেষ করে এর জন্য একটা সময় লাগবে আর আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর সততা নিয়ে চলুন আশা করছি এই রাজ্যেও আপনার কোনো অসুবিধা হবে না খুব সততার সঙ্গে ঝগড়া করবেন না মারামারিতে যাবেন না সমস্যা হলে একটু হেরে পথ বইবেন দেখবেন আপনার জন্য আশা করছি খুব একটা অসুবিধা হওয়ার জায়গা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর পরীক্ষা আপনারা কি আপনাদের চাইতে আমার পরীক্ষা কি একটু কঠিন না আপনাদের চেয়ে একটু হলেও কঠিন কিন্তু তারপরেও আদ জাতির ইতিহাস সামুদ জাতির ইতিহাস ফেরাউনের ইতিহাস নমরুদের ইতিহাস পড়ে আমি ভেতরে ঠিক করে নিয়েছি আমি আজ যাই হোক ফেরাউন তো না কি আজ যাই হোক নমরুদ তো তা সে যুগেও যদি ইসলামের উপরে তারা টিকে থাকতে পারবে আমরাও পারবো ইনশাআল্লাহ ঘাবড়াবার কিছু নেই আল্লাহর কাছে দোয়া করুন নিজেরা সততার জীবন যাপন করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বলেছেন ও বাবা সাহাবী ঈমানদার কোন বান্দা দুনিয়া ছেড়ে যখন বিদায় গ্রহণ করবে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ সম্পন্ন করে ওই বান্দাকে যখন কবরস্থ করা হবে ওই বান্দার কবরে যারা মাটি দিয়ে দাফন করবে ওই বান্দার কবর দিয়ে 40 কদম যেতে না যেতেই ওর কবরে মাটি দিয়ে 40 কদম যেতে যতটুকু সময় লাগে
লাগে এর ভিতরেই ওই বান্দার কবরে ফেরেশতা মণ্ডলী আগমন করবে। ওরা বান্দাকে জিজ্ঞেস করে বলবেন, ও আল্লাহর বান্দা বলো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আমাদের হাতে কোরআন আছে বলে মৃত্যুকে যে শুধু আমরা বিশ্বাস করি তা না, হিন্দুরাও বিশ্বাস করে যে মরে যেতে হবে, খ্রিস্টানরা, ইহুদি, বৌদ্ধ তারাও বিশ্বাস করে যে মরে যেতে হবে। তাহলে চূড়ান্ত ভাবে যখন এই দুনিয়াটা আমাকে ছাড়তেই হবে, তাহলে কি নিজের প্রস্তুতি নিজে নিজে নেওয়া দরকার ছিল না? এই যখন থাকার কোনো যখন জায়গা চলে তো যেতেই হবে, তাহলে আর বেকার অযথা এখানে যখন চিরস্থায়ী থাকা যাবে না, তা অযথা বেকার এই দুনিয়ার সঙ্গে বেশি মায়া জড়িয়ে যাবে না। আর চলে যখন যেতে হবে গোছ গাছ ঠিক করে রাখি, ও আল্লাহ ডাকলে চলে যাবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, অন্য সম্প্রদায়ের কাছে কোরআন, আমাদের কাছে কোরআন। এতক্ষণ ধরে হাফেজ সাহেব কোরআন খুব সুন্দর করে আমাদের বোঝাচ্ছিলেন, আর আমরা সেই একটু বুদ্ধিশক্তি হওয়ার পর থেকে মসজিদে, মাদ্রাসায়, ধর্মসভায়, জানাজার মাঠে, কলমাখানি, এই ধরনের অনুষ্ঠানে সেই হয়ে পর্যন্ত আমরা শুনে আসছি। কিন্তু এর পরেও আমরা কোনো মতে এই দুনিয়ার মায়াটা ত্যাগ করা যাচ্ছে না। এই যেন একটা কিরকম দুনিয়া যেন আমাদের একটা জাদু করে রেখেছে, মায়া ত্যাগ করা যাচ্ছে না। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যারা ঈমানদার মুসলিম আছি, যদি একটু ভাব, দুনিয়াটা তো স্থায়ী না, অস্থায়ী একটা জায়গা। ছিলাম রুহের জগতে, এসেছি দুনিয়ার জগতে, এর পরে যেতে হবে আলমে বারজাখ, পরকালের জগৎ। আর সেই জগতের একটা টাইমে যে জান্নাত আর জাহান্নাম ভাগাভাগি হয়ে যাবে। জান্নাত আল্লাহ সৃষ্টি করা, জাহান্নাম আল্লাহ সৃষ্টি করা, দুনিয়াও আল্লাহ সৃষ্টি করা, নবীও আল্লাহর পাঠানো, ইবলিস শয়তান ওটা কি ফেরাউনি তৈরি করা? ইবলিস কে তৈরি করেছে? ইবলিসের সৃষ্টি সেও তো আল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার মানুষ আছি, মুমিন মুসলিম আছি, আমার মনে হয়েছে আপনার কাছে আমার কথা ঠিক নাও লাগতে পারে, আপনার মনে হতে পারে কথাটা ঠিক না, কিন্তু আমার যেটা মনে হয়েছে সত্যিকারের আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, যারা ইসলাম মেনে চলেন তাদেরকে মুসলিম বলা হয়। আর এর প্রথম আর গুরুত্বপূর্ণ স্টার্টিং শুরু কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া তৃতীয় কোনো মাবুদ নেই। এইটা হলো শুরু। তার মানে এই কলমাটা পড়ে আমি ইসলামের ঘরে প্রবেশ করছি। এটা হলো ঘরের দরজা। আর ইসলামের ঘরের ভিতরে কত কি যা আছে সেইটা মনে হয় আমাদের ঠিকঠাক জানা জানা না। কলমাটা পড়ে ঘরের ঢুকে মোটামুটি যে যার মতন চালা। যদি প্রকৃত অর্থে আমরা যারা কোরআন মাননেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যারা বিশ্বাস করি, আমার মনে হয়েছে কলমাটাই পড়েছি, বাকি ইসলামটা আমাদের বোঝা হয়ে ইসলামটা নিয়ে আমাদের ঠিকঠাক চর্চা হয়। বলবেন ধর্মসভা হয়, ধর্মসভা প্রচুর হয়, প্রচুর সভা করি, প্রচুর সভা শুনি, কিন্তু ইসলামটাকে বুঝবার করতে গেলে যে ইসলাম সম্পর্কে ভালো একটা আবু কথা বলতে বস ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে গেলে ধর্মসভায় হয় না। আপনি ইমাম সাহেবের কাছে প্রতিদিন 10 মিনিট করে বসুন,
যে মাগরিবের পরে হুজুর মাগরিবের পরে আমার কাজ কাম নেই, প্রতিদিন 10 মিনিট আপনি আমাকে ইসলাম বোঝাবেন, আমি আপনার কাছ থেকে ইসলামটা বুঝতে চাই। কলমা পড়লেন মানে ইসলামটা শুরু হলো আপনার জীবনে ওখান থেকে। আর এই ঘরের ভিতরে আরো যে কত কি আছে সেটা সারা জীবন ধরে চর্চা করতে হয়। টোটাল লাইফ চর্চা করতে করতে একটা টাইমে দুনিয়া থেকে চলে চলে যায়। প্রথম যে কথাটা আপনাদের কাছে আমার দাবি, মসজিদটা দেখে না দারুণ সুন্দর, এখনো চোখ বন্ধ করলে সেই ছোট ছোট টুকানি মসজিদ আর সেই ছেঁড়া বিছেন, মাঝে মাঝে নামাজ পড়তে আসতাম পথের ধারে তো তা সে কপালে মাঝে মাঝে সেজদা দিলি, কপালে মোটা বালির দানা টানা পড়লি না, সুবহান রাব্বিয়াল আলা একবার পড়ে মাথা তুললি ভালো হয়, কপালে বালির দানা লাগলো আর দূরে একটা ছেঁড়া বিছেনে সে সাজ্জা ধুলো। আজকে সেই মসজিদ কি সুন্দর চকচক করছে, মনে হয় সেজদায় মাথা দিয়ে 17 বার পড়ি সুবহান রাব্বিয়াল আলা। আচ্ছা, মসজিদটা পয়সা দিয়ে খরচ করে কষ্ট করে মেহনত করা পয়সা ঢেলে যে সুন্দর করেছেন, মুসল্লিগুলোর ভিতর কি এরকম সুন্দর কিছু হয়েছে? আমার কথা বোঝা যায় যে মসজিদটা যখন সুন্দর, প্রত্যেকটা মুসল্লি যে নামাজ কালামগুলো পড়ে না, নামাজ কালামগুলো দারুণ দারুণ সুন্দর নামাজ, কত সুন্দর মুসলমানের নামাজ। তো ইমাম সাহেব তো আমার চেয়ে বেশি ভালো জানো। তবে আমি যেটা জানি, আমার মনে হয়েছে মুসলিম মহল্লার যদি 100 পুরুষ মুসলমান থাকে, 95টা মুসলমান কলমাটাও শুদ্ধ করে পড়তে পারে। 95% কলমাটাও শুদ্ধ পড়তে পারে না, পারবেটা কি? আমি তো এই মাইকে কথা বলছি আর আমার মোবাইলে রেকর্ড করছে, ফড়াং করে কিছু ভুল বলে ফেললি না, ও ওদের মোবাইলে যেখানে পোস্ট করবে সেখানে আবার কেউ না কেউ কমেন্ট করবে, এই তোর হুজুরির বলে দিছি যাই, তাই না? আমি আগে বলছি, মোবাইল তো সব বাড়িতে আছে, বাড়িতে যে ছেলেকে বলবে তুই মোবাইলটা একটু ধর করছি, একটু ভিডিও কর, আমি একটু কলমা তৈয়বার কলমা শাহাদাতটা পড়ি, আপনার ছেলে আপনার মোবাইলে ভিডিও করে নেবে, আপনি কলমা তৈয়বার কলমা শাহাদাত পড়বেন, ছেলে ওইটা ভিডিও করে নিয়ে ফেসবুকে পোস্ট করবে। দেখেন কমেন্টগুলো কি আসে, কমেন্ট বুঝবে যারা বুড়ো মানুষ, আপনারা কোনো লাইন পাবেন না, ছেড়ে দেন। ফেসবুক বোঝে কারা মোটামুটি একটু হাত নাড়ান দিন এরকম। ফেসবুক হোয়াটসঅ্যাপ যারা বোঝে একটু হাত তুলে এরকম হালকা করে দেখলে এলাইনি কেউ বোঝে না, এই গোছে হাতে তো পাক কাজ জিনিস, চেয়ারে পা তুলে কইছিস হাত তুলে তুই ফেসবুক ভালোই কেডা হাত জোরে এই খুজরো তুমি জানো না, হাতলা বুড়ো মানুষটা মাথা পাবে না আলোচনা। বলছি কি, আপনি কলমাটা মোবাইলে রেকর্ড করে যদি ফেসবুকে দিয়ে দেন, সারা দুনিয়ার লোক দেখতে পাবে। এক কথা বুঝে, সারা দুনিয়ার লোক দেখতে যেমন পাবে, আবার আপনার পড়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, সারা দুনিয়ার লোক সেখানে আবার লিখতেও পারে যে এই চাচার কলমাটা খুব সুন্দর হয়েছে, এই চাচার কলমাটা লা ইলাহা লামে টান হই, ইলাহার হাওটা উচ্চারণ হয়নি, সবাই আবার ওখানে মন্তব্য করতে পারে। আপনার কি সাহস আছে যে আজকের কলমাটা রেকর্ড করে ফেসবুকে দেবে? কিছু হ্যাঁ কিছু করে। মসজিদ দারুণ সুন্দর, যে চেয়ারে বসেছি এটাও দারুণ ভালো, যে স্টেজে আছি আরো ভালো। সবার শেষে যে খিচুড়িটা আসবে, তাইলে তো খিচুড়ির বাপ। সবার শেষে যে তাবারুকটা আছে সেটা আরো ভালো। কিন্তু মুসলমানের কলমাটার অবস্থা কি আমি কি একটু জানতে পারি? আমার শোনা ফেসবুকের যুগে অন্তত ছেলেরে বলেন তুই কলমাটা রেকর্ড করে ফেসবুকে দিয়ে দিনি, আমার কলমানে দেশের লোক কি বলে দেখি। আচ্ছা, যে কলমাটা আপনার ছেলেকে শোনাতে হয়, যে কলমাটা মসজিদের
ইমামকে শোনাতে ভয় লাগে, যে কলমা দেশের জনগণকে শোনাতে ভয় লাগে। আজরাইল যখন বুকের ভিতরে হাত দিয়ে জানটা টেনে বের করবে, তখন কলমাটা পড়তে পারবেন বলে মনে মনে ভয় লাগবে না? ভয় এখন তো কোনো ভয় নেই, মান নেই, কোনো হুমকি নেই, ধমকি নেই, কেরাস নেই, আতঙ্ক নেই, তাই কলমা পড়তে হবে। যদি জোর করে চেপে ধরায় না, কিছু বুড়ো আছে যার গোড়ের খবর সেই দিলে, তোমার চরকায় তুমি তেল দাও, আমার চরকায় আমি তেল দেব। কিছু বুড়ো আছে এত বড় পাকা শয়তান, জীবনে কেন বলুন ধর্মের নামে এই ভণ্ডামি? কেন এই ভণ্ডামি? আসলে আপনি ইসলাম ধর্ম অবলম্বী একটা মানুষ, কলমাটাও আপনি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন না। সন্দেহ হলি চার দোকান, সন্দেহ হলি তাসের আশায় লজ্জাও করে না। তো এই ধর্মের নামে ভণ্ডামি, এই যে আর কতকাল চলবে তার আপনি মোবাইল ধরেন, আমি কলমা পড়ে দিচ্ছি, আমার কলমা ফেসবুকে দেন, আমার কলমা যে 100 কি গ্যারান্টি আমি তা বলছি না, আমার ভুল হতে পারে, কিন্তু আমার সাহস আছে, আমি পড়ে দেব। এবারে আমার কলমাটা ফেসবুকে প্রচার হলে কেউ যদি বলে এই অমুক লোকের এই কলমাটা এই জায়গায় ভুল হয়েছে, ভেরি গুড, সেইটা আরেকজনের কাছে আবার সংশোধন করে নিলেন, কোনো অসুবিধা নেই। তো এ তো আমার ঈমান, এটা তো আমার আকীদা, এটা তো আমার ইহপরকালের সবচেয়ে বড় অস্ত্র। আর সেই অস্ত্রটাই যদি ধোঁতা হয়, তাহলে ইবলিস জবাই করবেন কি দিয়ে? আপনার মতো মুসলমান তো ইবলিস খুব পছন্দ করে, দারুণ পছন্দ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাত, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদিগকে জাহান্নামের অনল অগ্নিকুণ্ড প্রচন্ড শাস্তি থেকে তোমাদিগকে বাঁচিয়ে নেবে। তুমিনুনা বিল্লাহি, ওই ব্যবসার প্রথম কথা হলো আল্লাহ এক, এই বিশ্বাস ভিতরে রাখতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের পাঠানো সর্বশেষ এবং শ্রেষ্ঠতম রাসূল। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আর ইসলাম বাঁচাবার জন্য, ইসলামটা মানার জন্য গোটা জীবন সাধ্য সাধনার চেষ্টা করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বান্দা তোমার অর্থ বিত্ত, তোমার মাল আমাল আর দেহ দিয়ে আমার ইসলাম মানার চেষ্টা করতে হবে, সাধ্য সাধনা চালাতে হবে। যালিকুম খায়রুল লাকুম, আমি আল্লাহ আমার কথাগুলো তোমাদের জন্য অত্যন্ত ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝদার হতে পারো। শুধু এই কথাটা কত দামি, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি বুঝদার হও তাহলে এটা তোমার জন্য ভালো। আর যদি অবুঝ, এই মোবাইলটা যে চালাতে পারে তার কাছে বিশাল ভালো। আমার কথা বোঝে, যে চালাতে পারে বিশাল ভালো তার কাছে। একটা ছোট শিশু 6 মাস খামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, ওর কাছে দিলে এটা ভালো, ওর কাছে ভালো না। আবার যে বুড়ো মানুষটা মোবাইল মোটি বোঝে না, তার কাছে কি ভালো? তার কাছে ভালো। আবার 2-3 বছরের বাচ্চা হয়তো দুটো টাকা চেয়েছে, খাবার খাবে, দেন, সে প্রচন্ড কাঁদছে, মোবাইল হাতে দিলে কান্না। এখনকার 5 বছর 6 বছরের বাচ্চা সব পাকা খেয়ে, তাহলে 6 বছরের প্রতি যে মোবাইল চালাতে পারে তার কাছে দিলে কিন্তু তার কান্না বন্ধ। আবার 90 বছরের বুড়ো মানুষ যে মোবাইল জীবনে চালায়, তার কাছে টকও না, ঝালও না, তেতো না, মিষ্টি না, কোনো স্বাদ।
তাহলে অবুঝ বাচ্চার কাছে মোবাইলটা জম, কিছু বুড়ো মানুষের কাছে মোবাইলটা তম। যিনি চালাতে পারেন, যিনি বোঝেন, তার কাছে এটা অনেক মূল্যবান, অনেক মূল্যবান। হ্যাঁ হ্যাঁ ও ভাই, যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বললেন আমার কথাগুলো খুব ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝদার হও, যদি জানো, যদি বোঝো, তোমাদের যদি বুদ্ধি থাকে, বিচক্ষণ হও, তাহলে আমি আল্লাহ আমার কথা তোমার কাছে খুব ভালো। আর যদি বুঝদার না তাহলে আমার কাছে هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। বললেন গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, যে তিনটি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, নবীর রিসালাত নবুয়তকে বিশ্বাস করা, আর ইসলাম মেনে চলার জন্য तमाम জীবন জিহাদ করা। জিহাদ মানে বলো সংগ্রাম, চেষ্টা तमाम জীবন তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে ইসলাম বোঝার জন্য। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দাঁড়িয়ে तमाम জীবন তোমাকে ইসলাম বোঝার চেষ্টা করতে হবে। মেয়ে বিয়ে দেওয়ার জন্য জামাই খোঁজার চেষ্টা হয়েছে, ছেলে বিয়ে দেওয়ার জন্য বৌমা খোঁজার চেষ্টা হয়েছে, মাটির ঘর ভেঙে ফেলে পাকা ঘর করার জন্য চেষ্টা করা হয়েছে, শাকচুড়ো বাজারে ব্যবসা করার জন্য চেষ্টা করেছে। ইসলামটা বোঝার জন্য জীবনে কি চেষ্টা? বলেন আপনি ভাবলেন কি করে কলমা জানবো না, কালাম জানবো না, শুধু গরু খাবো আর মরে গিয়ে জান্নাতে যাবো? বন্ধ করে বেশ করে আপনি ভাবলেন কি করে যে শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই সার্টিফিকেট নিয়ে, ওরে জন্ম সার্টিফিকেট দিয়ে এসআইআর ওখানে বাপ মা লাগে, কখনো দাদা লাগে, কখনো 32 সালের রেকর্ড লাগে। আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার জন্য কোনো বাপ দাদার রেকর্ড কাজে লাগে না। আমার দাদা হাজী ছিল, আমি চুল্লুখোর। আমার নানা পীর ছিল, আমি মাতাল। আমার মা সুফি ছিল, আমি আলখেলা। আল্লাহর কাছে আমাকে ভালো বলে পরিগণিত করার জন্য, প্রমাণ করার জন্য কোন সাইকুষ্টি 14 পুরুষের রেকর্ড লাগবে। আপনি কি ভালো রাখা, কোন বাপের রেকর্ড, কোন মার রেকর্ড। আমার বাপ ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমার দাদা পীর ছিল, আমার নানা খলিফা ছিল, আমার ফুফু বড় সুফি ছিল, আমার জামাই বাবু বিরাট ওলি ছিল। ওসব সাইকুষ্টির কোন সার্টিফিকেট লাগবে না। আপনি কতটা ইসলাম বুঝেছেন, আপনি কতটা ইসলাম পালন করেছেন, তার উপরে নির্ভর করবে আপনার সার্টিফিকেট। এরা মনে করছে এসআইআর করে নাম ডিলিট হয়ে গেছে, কি আগুন লাগবে নি, কি আছে কপালে, এর ভিতরে আছে ডিলিট কেউ? ও তোমার সংগরপুরে খুব শিগগিরই বোধহয় কাজ শুরু হবে, এটা শোনা। তোমার আব্বা বেঁচে আছেন, তোমার মাও আছে, বিয়ে করো, গিন্নির নাম ঠিক আছে, গিন্নি ভোটার আছে। আচ্ছা, ওর বাপ এখানকার, মা এখানকার, ওর বউ এখানকার, ওর কোন দুনিয়ার ঠিক। তার মানে কি পরিমাণ এক্সপায়ার ডেটের গাঁজা খালি এইরকম ভুল হতে পারে? এমনি গাঁজা তো ডেট এক্সপায়ার হয়ে গেলে সে গাঁজা নেশা। ওর বাপ মা সব এখানকার, ও এখন কোথাকার ঠিক করে পাচ্ছে, ওর নাম এরকম মানুষ একজন বহু মানুষ। কত লাগছে না তোমার গ্রামে? 200-র কাছাকাছি। তার মানে টোটাল পশ্চিমবাংলায় বোধহয়
37 লাখ টাকার আমার 37 লাখ মতো। এতে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত আছে। সত্যিকারের অর্থে অনেকেই আর দুশ্চিন্তা সবারই কারো যদি কোনো আইবুড়ো ছেলের নাম ডিলিট থাকে ওকেও নিয়ে দেবে। হ্যাঁ, কারণ ওর বাচ্চা কাচ্চা ঝামেলা হবে। যদি কোনো মেয়ের এরকম কেস থাকে সে মেয়েকেও বিয়ে করবে, কারণ ওর বাচ্চা কাচ্চাও সেই আবার কাট করার সময় ঝামেলা। সুতরাং এটা শুধুমাত্র একটা ভোটার কার্ড নয়, বড় লাইফ দুনিয়ার সুস্থ বাঁচতে গেলে এটা খুব জরুরি, খুবই জরুরি। আমি বলছি কি এইটা আপনার কাজে লাগবে আজরাইল আসা পর্যন্ত। আজরাইল আসা পর্যন্ত। এবার আজরাইল আসার পর আজরাইল এলো আপনাকে নিয়ে চলে গেল, তার মানে আপনার রূহ কবজ। এবার কি ওই কার্ড আর কোনো কাজে লাগে? বলি এসআই এর কার্ড আর কোনো কাজে লাগে? ভোটার এই কার্ড, হ্যাঁ, ব্যাগে থাকে, পরে তো একবার এসআই আর হবে তার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বলেছেন, ও বাবা সাহাবী, ঈমানদার কোন বান্দা দুনিয়া ছেড়ে যখন বিদায় গ্রহণ করবে, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ সম্পন্ন করে ওই বান্দাকে যখন কবরস্থ করা হবে, ওই বান্দার কবরে যারা মাটি দিয়ে দাফন করবে, ওই বান্দার কবর দিয়ে 40 কদম যেতে না যেতেই ওর কবরে মাটি দিয়ে 40 কদম যেতে যতটুকু সময় লাগে এর ভিতরেই ওই বান্দার কবরে ফেরেশতা মণ্ডলী আগমন করবে। ওরা বান্দাকে জিজ্ঞেস করে বলবেন, ও আল্লাহর বান্দা বলো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এর ভিতরে দুটো তিনটে কথা আছে। আচ্ছা, আমার একটু মাঝে মাঝে হয় আমার শয়তানি বেরে, না হলে কূটনৈতিক বেরে, না হলে আমি খুব ভালো মানুষ, যে কোনো একটা, কোনটা যে আমি নিজে ঠিক করতে পারি। আচ্ছা, কবরে মাটি দেওয়ার সময় সবাই এক মুঠো করে মাটি হাতে নিল, ইমাম সাহেব বলে দিলে মিনা খালাকনাকুম, একবার দিল অফিহা নুঈদুকুম, আর একবার দিলাম আমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিগুলো কবরে দিলাম। তাই তো নাকি? আচ্ছা, কোদাল দিয়ে যারা টানে ওরা কি করে? কেন দেবে না? কবরে মাটি দিতে গেলে মোটর মাটিও যেমন কবরে মাটি দেওয়া দোয়া তো এইটা হাতে করে দিচ্ছি, তো সারা গ্রামের লোক জানাজা পড়ে সব যা দিলাম 2 জুড়ি হলো, কিন্তু কবর দিতে গেলে তো 20 জুড়ি মাটি লাগে, বাকি 18 জুড়ি দোয়া পড়ে। প্রত্যেক কোদালি তো পড়া লাগবে মিনা খালাকনা, আবার কোদাল মাটি কাটবে, আবার কোদাল দিয়ে দেখেন হাত দিয়ে দেওয়া লাগবে, আপনি কোদাল একই সে আপনি হাত দিয়ে দেন আর কোদাল দিয়ে দেন, এটা মশলা না। মশলা হলো কবরে মাটি দেওয়ার সময় মিনাহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদের সৃষ্টি করা হয়েছিল, ওয়াফিহা নুঈদুকুম, সেই মাটিতেই তোমাকে কবরস্থ করা হচ্ছে, ওয়া মিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির ভিতর থেকেই তোমাকে আবার দ্বিতীয়বার বার করা। উখরা দ্বিতীয়বার, তার মানে প্রথম একবার তোমাকে মাটির ভিতর থেকে কাকে আদমকে তৈরি হয়েছে, মাটির ভিতর ওইটা হলো প্রথম, আর কিয়ামতের দিন আল্লাহ হাসরের মাঠে কবর থেকে মানুষকে তুলবেন, এটা হলো দ্বিতীয়। আমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা যদি মাটি, এই দোয়াটা পড়ে যদি মাটি দেওয়ার মশলা হয়, তাহলে তো যারা কোদাল দিয়ে টানবে দোয়াটা তো তাদেরও পড়া উচিত। বলবেন এর শুধু কূটনৈতিক যুক্তি, আরে শরীয়তের মশলাটা আপনি বুড়ি আঙুল দেখিয়ে দেবেন। 20 জুড়ির মাটির ভিতরে 3 জুড়ি দোয়া পড়ে, আর বাকি 17 জুড়ি, তাও 3 জুড়ি হয় বলে মনে হয়, বাকি 17 জুড়ি কোন দোয়া দানি নেই, হাইলো সব বলে চালা। যারা কবরে মাটি দেওয়ার দোয়া জানে, এইটা যেটা আমি পড়লাম এটা তো দোয়া ঠিক না,
এটা কি বলা যেতে পারে, আমাদের কিছু জ্ঞান অর্জনের কিছু বাক্য, দোয়া মানে আল্লাহর কাছে কিছু চাওয়া। এই তিনটে কথার ভিতরে চাওয়া কিছু নেই। মিনাহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদের সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদের আবার দাফন করা হয়েছে। যে মাটিতে সৃষ্টি সেই মাটিতেই দাও। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকেই তোমাকে আবার দ্বিতীয়বার বার করা হবে। এই তিনটে কথায় আল্লাহর কাছে কিছু চাওয়া আছে, কিছু চাওয়া। তাহলে এটা হলো আমাদের জ্ঞান অর্জনে। আর ওই কবরের মাটিতে দাঁড়িয়ে আমারও মৃত্যুর কথা যাতে স্মরণ হয়, তার জন্য এই কথা, কোরআনের এই কথাগুলো পড়তে পড়তে মাটি দিতে হয়। কিন্তু আমরা এটা একটা আনুষ্ঠানিকতার ভিতরে গণ্ডি দিয়ে ফেলেছি। আনুষ্ঠানিকতা যে আমরা তো এসি তাই টাইট হয়ে দিয়ে দিল, এবার ওরা আসে কোথায় দিয়ে ধুমধাম দিয়ে ওদের আর পড়া লাগে। আমার যেটা মনে হচ্ছে যে কবর যাকে আমরা দিলাম, সব মাটিগুলি দোয়া পড়ে দেওয়াটা খুবই ভালো হয়। যারা এই দোয়া পড়তে পারে তারাই কোদাল ধরুন, এক এক কোদাল মাটি দিন আর একটা করে ওই বাক্য বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জানি না যে 20 ঝুড়ি মাটির ভিতরে 2 ঝুড়ি দোয়া পড়ার বাকি সব বেদোয়ার মাটি, কাজটা ঠিক করছে কিনা। আচ্ছা, এই লোকেরা তেরা মাটি হাতে হাতে দেওয়া হয়, যদি পড়া হয় যার পড়া নিজে নিজে পড়ে মাটি দাও, কি হতে পারে? ক বছর ইমামতি করছে প্রায় 4 বছর। কজন শিখেছে তোমার কাছে? বয়স্ক শিখেছে। আমি আগে কি বলেছি, বলে বয়স্করা কেউ শিখেনি, বাচ্চা কটা একটু আসে, ওরা একটু খালি কবরে মাটি বাচ্চা কাচ্চাই পাঠাবে। হড়া বেকার কেন যে জানাজার কাতারে ভিড় করে আমি জানি না, কিছু তো জানে না। আর গামছাটা শুকিয়ে দেবে, তাতে আবার বিড়ির গন্ধ পাওয়া যায়। যে গামছা করে মাটি, ও দোয়া তো আপনার জ্ঞান, আপনার আকল, আপনার বিবেকের যে দরজা বন্ধ আছে, বিবেকের সেই বদ্ধ দরজায় উঠা রাখা। এই মাটিতেই তোমাকে সৃষ্টি, আর সেই মাটিতেই তোমাকে দাফন, আর এই মাটির ভিতর থেকে হাসরের মাঠে তোমাকে তুলে সওয়াল করা। কিন্তু কোরআনের এই সতর্কতামূলক কথাগুলো আমার অন্ধ দরজার কপাট লাগা দরজা খুলে যাবে যদি আয়াতটা পড়ি আর মানেটা বুঝি। আর সেই সাথে যদি এটাও মনে করি যে আজকে চাচার কবরে মাটি দিচ্ছি, পাশে যেটা খালি আছে ওটা বোধহয় আমার জন্য অপেক্ষা করছে, তবে তো মাটি দেওয়া সার্থক। যারা নিজেই দোয়া জানে না, কি চুলকুনিতে আসে আমার মাথায় ঢোকে না, যাস কেন মরা বাড়ি, যে জানাজার দোয়া পড়তে পারে, যিনি জানাজার যাবতীয় কাজ কাম ঠিকঠাক শরীয়ত সম্মত পালন করতে পারে, মরা বাড়িতে তারাই যাবে। আপনি যে ভিড় করবেন কিছু, আপনি তো কোনো কাজে নেই, পুরো কাজে। কিন্তু উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল খেলা, যা ছিল তাই আছে। আর আজকে আমি এত চেঁচাবার পরেও তাই কিছু পাল্টাবে বলে মনে হয়, কারণ দেখছি তো আমার এই বয়স 51 বছর 52 বছর হতে গেল। এই জাতির পারাবার কোনো জায়গা বিশাল হুজুর বকরা কি করব, গরু কিনে ফেলেছি। আমি গরু কি জন্য? তাহলে আমি কোরবানি করব। আমার দাদা করতো, আমার আম্মা করতো, আর আমি এখন করি। আমি তা কোরবানি করার দোয়াটা তাই তো প্রথম বলছি। আমি তালি তুই তো গরু কোরবানি রে, তোর গরু তো খুন করার জন্য কিনেছিস। কোরবানি আলাদা, খুন করা আলাদা। তুই এতকাল ধরে তোর দাদা করে, তোর বাপ করে, তুইও করিস, কিন্তু আজ পর্যন্ত কোরবানি
কোরবানি করতে গেলে তো কোরআনের একটা পড়তে হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনের এই আয়াতটা জিবি মজা লাগে না, গরুর দাপনার গোশতটা বিরাট মজা লাগে, বিশাল মজা লাগে। কিন্তু কোরবানি করার সময় যেগুলো পড়া হয় এই পড়াশোনাটা মুসলমানের গালে গালে পড়ে। বিজিবি সে টাইট দেখতে তো আমার তো বিরাট আলাদা দেখ সালাম টাইট, এই টাইটে পড়ে যদি মুসলমানের শুদ্ধি করে বিশ্বাস কর, এতে যদি এখন তো মদ টদ খেয়ে যদি থানায় ধরা পড়ে, চুরি চাপটা বাবা একটু মুসলমান দাদাগিরি, মার্কেটে ঝগড়া হলে মুসলমানের দায়িত্ব ঠাঙাবে এরা। এখন যদি একটু বাঁচে যে এখন ধরা পড়লে দুয়ারে ক্যালারি আসে, এই চাপে পড়ে যদি মুসলমানের শুদ্ধিকরণ হয় সেটাও খারাপ না, ভালো। নরেন্দ্র মোদীর একটা কথা আমার বিশাল ভালো লাগে, অস্বীকার করবো না। 2011 সালে 14 সালে ক্ষমতায় এসে আধার কার্ড এটা সেটা নেই যে তারা দিলে মুসলমান ভিডিও অফিসে বসাটা নিয়ে রাত্রি হয়ে গেছে। একটা কাজ কিন্তু হয়েছে, আমাদের নামের কাগজপত্রগুলো সংশোধন হয়েছে। যদি এই ধাক্কা না দিত সংশোধন হতো, পরবর্তীকালে এই বিপদ আপনার না হলে আপনার ছেলের উপর দিয়ে যেত, আপনার মেয়ের উপর দিয়ে যেত। আবার এই রাজ্যে বিজেপি সরকার আবার কিছু শুদ্ধিকরণ, এতে তো আমার দৃষ্টিতে আমি খুব বেশি আতঙ্কিত না ভীত, কারণ এটা বিজেপির, ওটা টিএমসি, এটা আরএসপি, ওটা ফরওয়ার্ড ব্লক। চোখ বন্ধ করে যদি একবার যদি ভাবি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, গোটা আসমান আর জমিনের মালিক কে? আরে আমি তো বিজেপির গোলাম না, আমি তো আল্লাহর গোলাম। তে দুনিয়া যদি আমার আল্লাহর হয়, ঠিকাদার হিসেবে কিছুদিন এসেছে, আজকে আছে কালকে আবার চলে যাবে। তো আল্লাহ দুনিয়ার জমিটার সাথে আমি কি ব্যবহার করছি? খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য। জাতি গরুর মজা বোঝে, কিন্তু গরু কোরবানি করার সময় কোরআনের আয়াতের মজাটাই জাতি বুঝে না। আরে এরা কোনো কালে বুঝবে বলেও আমার মনে হয়। দুটো তিনটে কথা ছিলাম যে রাসূল বলেছেন মানুষকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে কবর দেওয়া। একটা কথা বলেছি, জানাজা পড়তে গেলে না জানাজার ভিতরে দোয়া দানিগুলো লাগে। প্রথম তাকবীর পড়ার পরে সানা পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিম পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে একটা বড় দোয়া আছে, আল্লাহুম্মা ফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতানা। এইগুলো যদি জানতেন, এইগুলো যদি বুঝতেন, বিশ্বাস করুন জানাজা নামাজ পড়ে আপনার মনে হতো যে যেখানেই মরুক সংবাদ পেলে একটু জানাজাটা পড়তে যাবো। নিজের ভিতরটায় আলাদা একটা পরকালের ভয়ের সাথে ভয়, কিন্তু তার একটা টেস্ট, জানাজার প্রতি আপনার একটা মহব্বত পয়দা হয়। আমার নাম মাথায় আসে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, শুরু হবে। ছেলের বলল একটু এজাত দাও, পড়ি তা না পড়ে। একজন লুজরে টুকান দাঁড়াও, তাহলে তো লোর খালু এসেছে। তা দেখলাম সরু রাস্তাতে একজন ভদ্রলোক এসেছে, নাক মাসা রুমাল একটা নাকে দিয়ে কান বাঁধতে দিয়েছে, দেখে গয়লা বানা ওই জয়তুর জন্য এত লোকের দাঁড়াতে সে জানাজার কিছু জানে না। নাক মাসা রুমাল মাথায় দিয়েছে, বিরাট পন্ডি বলে মনে ওর জন্য আর এত লোক দেরি করতে হবে। খালু ও খালু কিছু গুনিতে যে বাড়ি এসে আমি বুঝতে পারি, জানে না কোনো দোয়া কিছু পড়তি, আর ওর জন্য এত লোক দাঁড় করিয়ে রাখতে হবে। আজিব তামাশা। অথচ এই জানাজায় যদি বেলা দুটোর সময় জানাজা হয় আর 200 মুসলমানের যদি জানাজা পড়ে, আমি গ্যারান্টি দিয়ে বলছি ওর ভেতরে হয়তো খুব টেনেটিভ যদি বেশি হয় 25টা মুসলমান আছে জোহরের নামাজ পড়ে। কি হলো? 25টা জোহর পড়ে, বাকি 175টা
তাহলে যারা জোহরের নামাজ পড়িনি তাদের জানাজা পড়ার কোন অধিকার আছে? পাট বেড়ানি বেড়ানি দিয়ে একদম পাছা লাল করে বাড়ি পাঠানো উচিত। আগে জোহর পড়, জানাজা না পড়লে গুনাহ হবে না, কিন্তু জোহর না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। আরে বাঙালি জোহর পড়লো না, জানাজা। আমি আবার বলছি, এই মাওলানা আসছিল কোন দিকে গেল? তাড়াতাড়ি হ্যাঁ ফরজটা পড়ে আসতে বল, মাকি পরে সে 4টি পর্যন্ত হবে ফরজটা পড়ে আসতে। বলছিলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা দিয়ে ইসলাম শুরু হয়। এটা দিয়ে আমরা এই গেট ঢুকলাম। যারা এই মসজিদে জীবনে কখনো আসেনি তো ওখান থেকে ঢুকলো, তার মানে ইসলামের ভেতরে ঢুকলে। এবার ভেতরে ঢুকে দেখবে এপাশে উজু করার জায়গা, এখানে একটা টয়লেট আছে, মসজিদে দারুণ সুন্দর মার্বেল আছে, একটা মাইক সেট আছে, খুতবা আছে, এখানে দাঁড়িয়ে ইমাম খুতবা পড়েন, এটা হলো মেহরাব, ইমামের নামাজ পড়াবার জায়গা, এই সাইডে খানিকটা কোরআন শরীফ আছে, ওপাশে খানিকটা বই আছে, কত কি আছে। গেটের বাইরে থেকে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা পড়ে ইসলামের ভিতরে দাখিল হওয়া। আর এর ভিতরে কত কি আছে সারা জীবন ধরে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কলমাটা আমরা সবাই পড়ি, কিন্তু যা পড়ে ফেসবুকে দেওয়ার ইমো। তোমার বাড়ি এই গ্রামে? তোমার বাড়ি তোমার হ্যাঁ কোথায়? কাল দিনের বেলা এসে শঙ্কর সব বাড়ি বাড়ি যাও, চাচা বুড়ি কলা ধরে বলো মাতিন বলে গেছে, তোমার কলমাটা একটু পড়ো, রেকর্ড করে ফেসবুকে দেখো দিন কটা সাল। একবার হ্যাঁ বেশি অংশ ফেসবুকে দাও। আমি হাতে ধরে পায়ে দোকানে ধরে বলেছি, আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আপনি আমার প্রিয়জন। অনেক সময় পেয়েছেন আল্লাহর রাস্তায় ইসলামটা বুঝবার জন্য একটু সময়, বিরাট সময় লাগে। ইমাম সাহেব আছে মাগরিবের পরে বেশার পরে এই টাইমটা তো বয়স্ক মানুষদের কাজ থাকে না, কেন একটা বললে চলে, তাই না? বয়স্ক মানুষ যারা আকসার সংসার ছেড়ে দিয়ে চলে, বয়স্ক মানুষ এই টাইমটা এখানে সেখানে নষ্ট করেন কেন? মসজিদ বুঝে একটু আড্ডা মারে, ইমামটার সঙ্গে একটু আড্ডা মারে, ওর সঙ্গে একটু হুড়োহুড়ি করে, ওর সঙ্গে একটু আর কি হাজলামি করে। ইমাম গাজ্জালি বলেছিলেন যে আতর কেনার পয়সা না থাকলে আতরের দোকানের আশপাশে একটু ঘোরাঘুরি করো, লোকে কিনলে না ওই ছিটিয়ে টিটিয়ে তোমার গায়ে লাগবে, তুমিও সুগন্ধশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দৃষ্টিভঙ্গিতে শাকচুরুর বাজারটা মনে হচ্ছে আতরের দোকান বলেন। এ চার দোকানে তাসের আড্ডায় এখানে দোকানে একটু ঘুরলি বেশ গায়ে আতর লাগবে বলে। আজিব তামাশা। মসজিদ পছন্দ হয় না, বাজার বিরাট পছন্দ, বিশাল বিশাল। মুসলমানের মসজিদ পছন্দ হয় না। বাজারে যারা দোকানদারি করছেন ওরা অবশ্যই দোকানদারি করবেন, ওটা ওদের ফরজ, হালাল রুজি অন্বেষণের ঠিকানা। ওরা 24 ঘন্টা বাজারে থাকলে আমার কোনো দুঃখ নেই, ওদের সব। মার্কেটে যারা দোকানদার ওরা মার্কেটে দোকানদারি করছে হালাল পয়সা রোজগারের জন্য, এর জন্য ওদের সওয়াব। আপনিও সারাদিন মাঠে জল দিয়ে 500 টাকা নিয়ে মার্কেটে গেছে, দুটো চাল ডাল আলু তরি তরকারি করে কিনেছে, হার্ডলি 30 মিনিট সময় লাগে। গরিব মানুষের বাজার করতে তো 3 ঘন্টা লাগে। বলে একটু চাল একটু ডাল, খুব বেশি হলে 1-2 পিস মাছ পকেটে হাতে দেখেন বিনা খাওয়া লাগে। হ্যাঁ বাস বুঝে গেল। তাহলে বাজার করতে যে 20 মিনিট লাগে, এই 20 মিনিট বাজার আপনার জন্য ইবাদতের ঠিকানা।
যিনি দোকানদারি করছেন ওনার জন্য বাজার 20 ঘন্টায় বাজারের ঠিকানা, যতক্ষণ তার মাল বিক্রি হবে ততক্ষণ সে বাজার মার্কেট দোকানদারি করে, এটা তার ইবাদত। আপনি মাঠে জন দিয়ে টাকা নিয়ে মালপত্র কিনতে গেছেন, যতক্ষণ এই মালগুলো কেনার প্রয়োজনের যে টাইম, এই টাইমটা আপনার জন্য বাজারতে ইবাদত। কিন্তু এর উপরে তো রয়েছে মার্কেটের চার দোকানে বসে আড্ডা মারা, এদের জন্য তো বাজার জাহান্নাম, এদের জন্য তো বাজার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, এদের জন্যই তো এই বাজারটা জাহান্নামের রাস্তা বলে দেবে। আপনি অবশ্যই বাজারে যাবেন, কাজ মিটলে ছুটে নে বাড়ি আসবেন। টয়লেটের ভিতরে পায়খানা ফিরেছেন, আসলে আপনার বাড়ি তো ছোট বয়সে আমার ভালো মনে আছে, আব্বা গরিব মানুষ ছিলেন, তো টয়লেট ছিল একটু দূরে। আমাদের বাড়ি থেকে টয়লেট তার দরুন প্রায় কত, তা 50-60 ফুট হবে, আবার তার মাছ বাগানের। আর টয়লেটের অবস্থা এমন ছিল, ওই এখনকার যে সরষের তেলের টিন, ওই টিন ফেড়ে এরকম ডোঙা মতো করে সেই মাটি না, ওই কি বলে ওর বেড মাটির পোড়ানো বেড, কি বলে না 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 না, গোল গোল যেগুলো মাটির গর্তে থাকে বেডই বলে। এখন তো আর বেডের যুগ উঠে গেছে, এখন সব পাকা চেম্বার। তখন ছিল ওই মাটি দিয়ে তৈরি খোলা বেড, ওই বেডের ভিতরে এরকম টিন দেওয়া থাকবে, আর এরকম জায়গায় আমরা বসে টয়লেট। এখন মক্কা শরীফ হজ করতে গেছেন যারা, বিরাট দামি টয়লেট, এক একটা সাইফের দাম 20,000 টাকা। ঘরগুলো আবার এসি, দেয়ালের দিকে ফিরলি মোটামুটি দেখা যায় সব জল 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 করছে। আচ্ছা, এই টিনের পায়খানা করে শ্মশানোর পরে কেউ বসে না, উঠে আসে। দামি পায়খানা করে শ্মশানোর পরেও কি 8 ঘন্টা বসে থাকতে, যে ঘরটা যখন দামি হয়েছে একটু কিছুক্ষণ থাকি। হ্যাঁ, শ্মশান বলে না পানি করে, কি বলে এদিকে? আরে এদিকে কি বলে? শ্মশানে মানে আমি বোঝাতে এসেছি, ভাষা সাহিত্য দিতে আসি, মানুষ বুঝলে যথেষ্ট। তাহলে কম দামি বাথরুমেও টয়লেট হয়ে গেলে লোক বাইরে আসে, কোটি টাকার বাথরুমে গেলেও টয়লেট হয়ে যাওয়ার পানি খরচের পর কেউ টয়লেটে পানি খরচ হয়ে গেলে যত তাড়াতাড়ি বেরোনো উচিত, মার্কেটের কেনাকাটা হয়ে গেলে তার থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসা উচিত। কিন্তু এদের বাজার বিরাট ভালো লাগে। আর শুক্রবারে মূল সাহেব 2 রাকাতের শেষ টাকাটা আত্মীয়তা যখন পড়বে, পেছনের দিকের কাতারে মুসলি বলে করছে, সেটা ভুল করে দূরচরি কি দুবার পড়তেছ না, এত দেরি হচ্ছে কেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তখন এক পাতলা হয়ে গেছে, শুধু একটুখানি হাতটা মুখি ঘষে বসে। তার মানে মসজিদ থেকে বেরোতে রাসূলুল্লাহ বলেছেন, কি হাদিসের ব্যাপারটা মনে নেই, যে ওই মাছ ডেঙ্গায় যেমন পানি থেকে ডেঙ্গায় উঠলে মাছের যে অবস্থা হয়, মুনাফিক মসজিদে গেলে তার সেই অবস্থা হয়। আর ডেঙ্গার মাছ পানিতে গেলে যে অবস্থা হয়, ইমানদার বাড়ি থেকে মসজিদে ঢুকলে সেই অবস্থা হয়। আর কি করে নবী আমাদেরকে বোঝাবেন? যখন মসজিদে জুমার দিনে 2 রাকাত পড়ি হু করে পালায় না, তখন মনে হয় সালা মুনাফিক কই মাছ সব ডাঙায় উঠেছে, বেরোতে পারলি আশ্চর্য। হ্যাঁ, কারোর রোগী আছে হসপিটালে, হতে পারে কারোর হঠাৎ মনে হচ্ছে আমি তো তাড়াতাড়ি চলে এসেছি, বউটা গোসল করতে গেছে, সে চুলোর পাশে কাঠ রয়েছে, যদি ধরে যায় নো প্রবলেম, আপনি ফরজ পড়ি বাড়ি যে সতর্ক হয়ে বাকি নামাজটা পড়ে, কোনো অসুবিধা নেই। কারোর রোগী আছে শিয়ালদা বা কলকাতা হসপিটাল, ফরজ পড়ি যদি না যায় সে ট্রেন পাবে, নো প্রবলেম।
আপনি ফরজের সালাম ফিরিয়ে চলে যান, দোয়া করতে হবে। আপনি ছুটে যে ট্রেন না, আর ট্রেনে যদি সিট পান ওই সিটে বসে বসেই ইশারা করে নামাজটা, তাতে ট্রেন যদি উত্তর দিকে যায় আপনি উত্তর দিকে ফিরিয়ে নামাজ পড়বেন। আপনি যখন গাড়িতে নামাজ পড়বেন এরকম জায়গায় পাটি বিছিয়ে কোনো দরকার নেই, যে সিটে আছে ওই সিটে বসিয়ে ইশারা করে ইতিহাস। ইসলাম কারোর উপরে জুলুম করে। মাটিতে সেজদা দিলে যদি নামাজ না হতো তাহলে প্রত্যেকটা হাজি নামাজ কাজা করে বাড়ি আসতো। হাজিদের তো কখনো 3-4 ওয়াক্ত নামাজ ফ্লাইটে বসে বসে পড়তে হয়। ফ্লাইট যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসে হাজিরা বাড়ি আসার সময়, তখন ওই ফ্লাইটের ভিতরে হাজিদের পূর্ব দিক ফিরেই নামাজ পড়তে হয়। আমার কথা বলা যায়? গাড়িতে চড়ে আপনি বলবেন ইলে আজি আজি কাবা, আল্লাহ আপনার কাবার দিকে ফিরেই আমি নামাজে নিয়েছি। বাকি ফ্লাইটের বাস যদি পূর্ব দিকেও যায় আপনার নামাজ প্রয়োজনের খাতির আপনি সালাম ফিরিয়ে চলে যান না, দোয়া না করলে যখন সুযোগ পাবেন নামাজটা পড়ে দেবেন। আচ্ছা, আমাদের এই জুমা মসজিদে বেরোতে ফরজ পড়ে বেরোয়। আচ্ছা, এসব পার্টি যা ফরজ পড়ে বেরোয় ওরা আর বাড়ি গিয়ে পড়ে বলে বাড়ি গিয়ে ও বাহ বাহ। আচ্ছা, তাইলে বলতে হবে যে কই মাছ ডাঙায় আছে, কই মাছ ডাঙায় ছটফট করছে বেরোতে না পারে। আমার বলার উদ্দেশ্য এইটা, শুধু কলমা পড়লাম মানে হয়ে গেল না। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তাহলে तमाम জীবন জলে স্তরে ঘরে বাইরে শূন্য মার্গে আপদে বিপদে মুসিবতে উত্থানে পতনে হাসিতে কান্নায় যখন যে অবস্থাতে থাকি না কেন সদা সর্বদা আমার ভিতরে এই বিশ্বাস থাকবে আমার আল্লাহ একজন। হাসিতে হোক কান্নায় হোক, খাওয়া হলেও বলবো আল্লাহ এক, ক্ষুধা হলেও বলবো আল্লাহ এক, রোগ হলেও বলবো আল্লাহ এক, ঘরে আগুন লেগে গেলেও বলবো আল্লাহ এক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী। 3 নম্বর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমাকে तमाम জীবন ধরে ইসলাম মেনে চলার জন্য সাধ্য সাধনা সংগ্রাম করে যেতে হবে, লড়াই করে। এই তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এটা নিয়ে আল্লাহ পরে আবার দুটো কথা বলেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার দেহ দিয়ে আর তোমার অর্থ দিয়ে। তাহলে ইসলামকে বুঝবার জন্য দেহ লাগবে আর ইসলামকে বুঝবার জন্য অর্থ খরচ করা লাগবে। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বা ইসলাম বুঝবার জন্য বা ইসলামী জীবন ধারণের জন্য तमाम জীবন আমাকে সাধনা করতে হবে। যারা ওয়াজ নসিহত করে আমি এখনো বলছি, এরা যদি প্রতিদিন কিতাব পড়ে ইসলাম বোঝার জন্য সাধনা করতে পারবে তাহলে তারা অষ্টাও ভালো করতে পারবে, বিশ্বাস করুন। আর যারা কিতাব পড়া শেষ করে দিয়েছে তাদের ওয়াজ মানুষ শুনবে, মজা মারবে, কিন্তু ওই ওয়াজে হেদায়েত কখনোই হেদায়েত ওয়াজ করতে পড়া। এখনো আমাদের কোরআন হাদিস নিয়ে সাধ্য সাধনা করতে হয়। হয়তো খাজা মুঈনুদ্দিন চিশতি যতটা পেরেছিলেন আমরা ততটা পারি না। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সাধনা করেছিলেন তার লক্ষ ভাগের এক ভাগও হয়তো আমরা পারি না, কিন্তু চেষ্টায় আছি, চেষ্টাটা করি। তো আপনারা যারা আজকে মরহুম আব্দুল কাদের চাচাজি রাহিমাহুল্লাহ আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন, বলুন আমিন। তিনি আমাদের বিদায় নিয়েছেন। মানুষটা বছর বছর একটু উমরায় যেতেন, হজ করেছিলেন, আর আমাদের সঙ্গে তো ব্যাপারটা খুব ভালোই করতেন, আবার মাঝে মাঝে একটু হাঁটাতাড়াও দিতেন, একটু মেজাজি মানুষ ছিলেন, আবার রসিকতাও করতেন খুব ভালো। তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আগামীকাল বা পরশু হয়তো হয় আপনার না আমার জন্য এই ধরনের দোয়ার অনুষ্ঠান হতে পারে।
এর জন্য যদি আমরা আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি, বয়স্ক মানুষ যারা আছেন আপনাদের পায়ে আমি চাচ্ছি আপনার মরণটা মসজিদে হোক। আজরাইল আপনার জান কবজ করার সময় এসে দেখুক যে আপনি মসজিদে লাম অক্ষর উচ্চারণের মাখরাজ নিয়ে ইমাম সাহেবের সঙ্গে লড়াই করছেন। দোকানপাট ছাড়ুন, পাপের জায়গা ছাড়ুন, একটা সুন্দর ভালো জায়গায় সময়টা দিন। আশা করছি আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, জীবনের একটা মজা পাবেন, ইমানের একটা স্বাদ পাবেন। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বারবার মনে করুন পৃথিবী থেকে চলে যেতে হবে, দুনিয়ার বেশি মায়া করে লাভ নেই। দেশ কাল পরিবেশ পরিস্থিতি সবই বুঝতে পারছেন। আমি অনুরোধ করছি যুবক ছেলে যারা আছে বা আপনি আপনার ছেলে মেয়েদের আমার কথাগুলো বলে দেবেন। ফেসবুকে কেউ উল্টো পাল্টা না লিখুক, কেউ উল্টো পাল্টা কমেন্ট না করুক, কারণ মুসলমানদের বুঝতেই তো পারছেন কোনো কিছুই পাইনি শুক্রবারই। মনে আছে নাকি জিহাদি, আতঙ্কবাদী, কত দোষ আমাদের। তবে একটু অপেক্ষা করুন, এক পয়সা তো শীত যায় না বলে, এক পয়সা শীত যায় না, সেদিন কম্বলটা যত্ন করুন, আবার শীত আসবে। আপনাদের ছেলে পেলেদের কেউ যেন অযথা কেস না খায়, কোনো ঝামেলায় না জড়া, গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নেশাখোর, মারামারি, এই ধরনের কাজ যাদের আছে বলে দিন একটু সামলে যান। ছাড়াবার লোক পাবে না, কিন্তু বলে দিলাম কঠিন শাস্তি আপনার জন্য। একই অপরাধ অন্য লোকে করলে ছাড়, আপনি করলে ছাড় হবে না, সেটা ভালোই বুঝতে পারছেন। আর এতেও আমি সন্তুষ্ট, এই জন্য সন্তুষ্ট যেদের হাতে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, শরীয়ত আছে, ইসলাম আছে, এর পরেও সারা দুনিয়া মত করো, মুসলমান মাথা লাগাবে। সেই জন্য বললাম যদি এই চাপে চোপে আমাদের একটু শুদ্ধিকরণ হয়, মুসলমানদের যদি একটু শুদ্ধিকরণ হয়, সেটাও তো ভালো পাওনা বলে অনেক বেড়ে। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বিজেপি সরকার আমাদের জন্য অভিশাপ বললে হবে না, এটাকে আশীর্বাদে পরিণত করতে, যেটা দরকার ছিল ভালোই হয়েছে। আল্লাহর ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাচ্চাদের বুঝিয়ে দিন, অযথা ফেসবুক কাণ্ডে কোনো ঝামেলা তারা জড়িয়ে না পড়ুন, কোনো কেসে তারা জড়িয়ে না পড়ুন, কোন রকম মামলা মোকদ্দমা তাদের না হোক। এই জন্য সবাইকে একটু সতর্ক থাকতে বলুন, ভালো থাকতে বলুন। মসজিদ নিয়ে, মাইক নিয়ে, মাদ্রাসা নিয়ে একটার পর একটা যা ঘটছে, আমি খুব ঠান্ডা মাথায় আছি। আমি ওরা যা করে আমার তাতে চলো দেখি কত যেতে পারে। একটা জিনিস জানবেন, আমাদের প্রতিবেশী অন্যদেরকে উৎসাহিত করা। মুসলমান অন্যায় করলে মারে, ওরা অন্যায় করলে মারে হবে না। মসজিদের মাইকে দূষণ, কিন্তু অন্যান্য মাইকে সমস্যা নেই। তাই যদি হয় তাহলে জানবেন যারা ওদেরকে উৎসাহ দিয়ে মাথায় তুলছে, এই বাঁদরেরাই ওদেরকে হাতে করে সাইজ করে। শুধু একটু সময়ের অপেক্ষা, আপনারা মাথা ঠান্ডা রাখুন, অযথাই ঝামেলায় জড়াবেন না। যারাই বাঁদরকে মাথায় তুলেছে, ওই বাঁদরই কিন্তু তাদেরকে শেষ করে। এর জন্য একটা সময় লাগবে, আর আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আর সততা নিয়ে চলুন। আশা করছি এই রাজ্যেও আপনার কোনো অসুবিধা হবে না। খুব সততার সঙ্গে ঝগড়া করবেন না, মারামারিতে যাবেন না, সমস্যা হলে একটু হেরে পথ বইবেন, দেখবেন আপনার জন্য আশা করছি খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর পরীক্ষা আপনারা কি, আপনাদের চাইতে আমার পরীক্ষা কি একটু কঠিন না? আপনাদের চেয়ে একটু হলেও কঠিন, কিন্তু তারপরেও আদ জাতির ইতিহাস, সামুদ জাতির ইতিহাস, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস পড়ে আমি ভেতরে ঠিক করে নিয়েছি। আমি আজ যাই হোক, ফেরাউন তো না কি, আজ যাই হোক নমরুদ তো না, তা সে যুগেও যদি ইসলামের উপরে তারা টিকে থাকতে পারবে, আমরাও পারবো ইনশাআল্লাহ। ঘাবড়াবার কিছু নেই, আল্লাহর কাছে দোয়া করুন, নিজেরা সততার জীবন যাপন করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।